বন্ধুরা, আমাদের দেশের পরিস্থিতি কেমন সেটা জানলে অবশ্যই তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। একটু আধটু সকলেই জানো, কেউ একেবারে না জানা সেটা বলবো না, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ বাপু। সকলেই সমস্ত কিছু খবর বাড়িতে বসেই পেয়ে যাচ্ছ, এবং মঞ্চে দাঁড়িয়ে এরকম একজন পার্সন এরকম কথা বলবে শুনলে অবাক লাগছে। হ্যাঁ বন্ধুরা, কি কথা হয়েছে সেটা একটু তোমাদেরকে জানিয়ে দিই। গুয়েভা জিনিসটা কি জানো তোমরা? না, আমার ঠিক জানা নেই। আমি গুয়াভা বলে জিনিসটা জানি, যেটাকে বাংলায় পিয়ারা বলে। সেটা আমি জানি, কিন্তু গুয়েভা কি জিনিস আমি জানি না। গুয়েভা কি জিনিস তোমরা জানো? ওটা মাথায় দেয় না পায়ে রাখে, না খায়, না পরে কি করে ওটাকে? সেটা যদি তোমাদের জানা থাকে বলো। দেখো বাপু, আমি এটা বুঝি, আমি যেখানে ইংরেজি পারবো না পুরো বাংলায় বলে দেবো, সারেন্ডার করে দেবো। ভাই, আমি ইংরেজি জানি না বাপু, আমি ইংরেজি জানি না, আমি এটা বাংলায় বললাম। কি দোষের আছে? কি দোষের আছে? আমি যদি ইংরেজিতে বলে অশিক্ষিত প্রমাণিত হই, তাহলে বাংলা বলাই ভালো। তার থেকে অন্ততপক্ষে নিজের ভাষাটাকে মান মর্যাদা দেওয়া যাবে, এবং নিজের ভাষাকে মান মর্যাদা দেওয়ার সাথে সাথে আমি নিজের ভাষার সাথেও একটু ভালোই নিজেকে সচ্ছলভাবে বলতে পারবো কথাবার্তা। সেখানে দাঁড়িয়ে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে কি তোমরা সকলেই জানো, যিনি মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন রকম বক্তৃতা দিয়ে থাকেন। তিনি বলছেন গুয়েভা, গুয়েভা আনবে, গুয়েভা পাতা, গুয়েভা টি বানানোর জন্য বলছেন। ভাই, আমি বাংলায় জানি, ওই পেয়ারা পাতা ফুটিয়ে কুচি কুচি করে কেটে তাকে জলের মধ্যে ফুটিয়ে, সেটা চা হিসাবে কেউ খায় না, সেটা কিন্তু দাঁতে ব্যথা হলে সেটা কিন্তু আমরা মুখটাকে ওয়াশ করার জন্য, গার্গেল করার জন্য সেটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ভাই, আমাদের দেশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি এইভাবে ওকালতি পড়ে, ডাক্তারি পড়ে, ল পড়ে, সমস্ত কিছু পড়ে গুয়াভাকে গুয়েভা বলে, তাহলে আমার ভাবতে অবাক লাগছে, যারা এখন ছোট ছোট বাচ্চারা পড়াশোনা শিখছে, তাহলে তারা কি শিখে এসছে? আমরা তো নয়, অন্য আমলে ছিলাম, আমরা বেঁচে গেছি, আমরা অন্য কিছু পড়াশোনা করেছি। আমাদের এই সমস্ত গুয়েভা পড়াশোনা করিনি, আমরা গুয়াভা দিয়েই পড়াশোনা করেছি। কিন্তু আজকাল যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি গুয়াভাকে গুয়েভা বলে, তাহলে বাচ্চারা ভালো নাম্বার পেয়ে পাশ করাটাই তো তাজ্জবের বিষয়। কারণ এখন নাম্বার তোলাটা তো খুবই সহজ, কিন্তু তারা ভুল বলছে না ঠিক বলছে সেটা কে ঠিক করবে? আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টই তো নড়সড় হয়ে আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্টই তো গুয়াভাকে গুয়েভা বলছে। তাহলে বন্ধুরা, ভাবতে পারছো আমরা কেমন দেশে বসবাস করছি? অশিক্ষিতর একটা দেশ বলতে বাধ্য হচ্ছি। নিজের দেশের এইরকম গ্লানিনতা দেখে বিশ্বাস করো বন্ধুরা, লজ্জা লাগছে। আমরা যে সময় পড়াশোনা করেছি সেই দেশটা, সেই ভবিষ্যৎটা একরকম ছিল। এখনকার জেনারেশন, এখনকার ভবিষ্যৎ অন্যরকম হয়ে যাচ্ছে। তাদের এই সমস্ত ভুলভাল শিক্ষা, আরে বাবা, সমস্ত কিছু টাকা রোজগারের জন্য শেখার দরকার নেই, অন্তত পক্ষে বাড়িতে নিজের চর্চা থাকার জন্য সঠিক শিক্ষাটার দরকার। কিন্তু সঠিক শিক্ষাটাই কে দেবে? আমাদের তো হেড অফ দ্য ডিপার্টমেন্টই ভুল বলছে, নড়সড় হয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আমরা কি আশ্বাস রাখতে পারি যে আমাদের টিচাররা সঠিক শেখাবে? তাই নয় কি বন্ধুরা? এটা আমাদের সমাজের জন্য কলঙ্ক। আমরা কোন সমাজে বসবাস করছি?